নমস্কার, আমি প্রণব ব্যাপারী। সবাইকে আরেকটা নতুন ভিডিওতে ওয়েলকাম। সামনে যাদের 30 তারিখে ডাব্লিউবিপি পরীক্ষা, ডাব্লিউবিপি কনস্টেবলের পরীক্ষা, তারা অনেকেই বুঝতে পারছে না কোন ম্যাথগুলো বেশি বেশি প্র্যাকটিস করব, কোন ম্যাথগুলো এখন একটু এড়িয়ে যাব। তাদের জন্য কয়েকটা কথা আমি বলবো আমার ব্যক্তিগত দিক থেকে বা আমার পরীক্ষায় পাশ করার যে এক্সপিরিয়েন্স সেখান থেকে। দেখো, যখন কোনো পরীক্ষা হয় সেটা আমি এনটিপিসি রেলের বলতে পারি বা রেলের গ্রুপ ডি বলতে পারি বা পিআরবি বিভিন্ন এক্সাম বলতে পারি। যেই এক্সামই বলি না কেন, দেখবে একটা জিনিস তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোকে ফলো করো, একটা কমন জিনিস পাবে যে রেল যেই ধরনের কোশ্চেনগুলো তুলছে সেই ধরনের কোশ্চেন কিন্তু পিআরবি বা পুলিশ এক্সামগুলোতে আসছে না। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাইছি যে প্রত্যেকটা বোর্ডের কোশ্চেন এক একটা জোন থাকে। যেমন রেল দেখবে কিছু কিছু কমন কোশ্চেনগুলো তুলে নিয়ে আসছে, ঠিক তেমনি পিআরবি বিভিন্ন যে পুলিশের এক্সামগুলো হচ্ছে ওদেরও নিজস্ব একটা জোন থাকছে, ওই জোন থেকে ওরা কিছু কোশ্চেন তুলে নিয়ে আসছে। সেক্ষেত্রে তোমাকে ব্যক্তিগতভাবে বুঝতে হবে যে কোন জায়গাগুলো আমরা পুলিশের জন্য তুলব এবং কোন জায়গাগুলোকে একটু অ্যাভয়েড করে চলবো। যেহেতু আমাদের হাতের সময় এখন খুবই কম, এই জন্য বিশেষ বিশেষ ইম্পর্টেন্ট জিনিসগুলো আমাদের একটু গুরুত্ব সহকারে পড়তে হবে। তো আমি যেটা আজকে আলোচনা করব এই ভিডিওতে, ম্যাথমেটিক্সের কোন কোন ম্যাথগুলো আমরা বিশেষ বিশেষ করে প্র্যাকটিস করব এবং কোনগুলো একটু সাইড করে যাব। এখন প্রথমে আমি বলবো অ্যারিথমেটিকটাকে টোটালি টার্গেট করতে। যারা একটু ম্যাথটাকে দুর্বল ভাবো বা বুঝতে পারছো না যে এখন এত ম্যাথ প্র্যাকটিস করা সম্ভব নয়, তাদেরকে আমি টোটালি বলবো তোমরা অ্যারিথমেটিকটাকে টোটালটা টার্গেট করো, অ্যারিথমেটিকটাকে বেশি বেশি প্র্যাকটিস করো। এখান থেকে তুমি 80% ম্যাথ পেয়ে যাবে। অ্যারিথমেটিকের মধ্যে প্রথম যে চ্যাপ্টারটা আমি খুবই খুবই গুরুত্বপূর্ণ বলবো, যেই চ্যাপ্টারটার মধ্যে দিয়ে তোমার বাকি চ্যাপ্টারগুলোকে স্পিড বাড়াবে, সেটা হচ্ছে পার্সেন্টেজ, শতকরা। এই শতকরায় এমন কোনো অঙ্ক নেই বা এমন কোনো প্যাটার্ন নেই তুমি বাদ দেবে। প্রত্যেকটা অঙ্ক কিন্তু ক্লিয়ারলি করবে এবং ধরে ধরে। পার্সেন্টেজ ম্যাথ বা অ্যারিথমেটিকের পার্সেন্টেজটা করার একটা বিশাল প্লাস পয়েন্ট হচ্ছে যখন তুমি অন্য অন্য চ্যাপ্টার ধরবে। যেমন আমি যদি বলি অনুপাত সমানুপাত বা নল চৌবাচ্চাই বলো না কেন বা তুমি সময় দূরত্ব বলো না কেন, যে কোনো চ্যাপ্টার আমি যখন ধরবো, এই যে পার্সেন্টেজটা যদি আমার ঠিকঠাক করে ক্লিয়ার থাকে, আমার মাইন্ড ক্যালকুলেশনটা কিন্তু বেড়ে যায়। অর্থাৎ যে গুণ ভাগ মাথার মধ্যে অটোমেটিকলি ক্যালকুলেশনটা বাড়বে। আর এখন বেশি বেশি প্র্যাকটিস করবে এবং বেশি বেশি এগুলো খাতায় খুব কম টাচ করবে। এই বর্গমূল মুখে মুখে অনেক বড় বড় গুণ করার চেষ্টা করবে। যেগুলো শর্ট ট্রিক্স অনেকে তোমরা শিখেছো সেগুলো অ্যাপ্লাই করবে, দেখবো অনেকটা কাজ হচ্ছে। তাহলে পার্সেন্টেজটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার অ্যারিথমেটিকের মধ্যে। আমি বলছি না অ্যারিথমেটিকের কোনো চ্যাপ্টার বাদ দিতে, তবে এই চ্যাপ্টারগুলো আরো বেশি করে করবে, যেটা পার্সেন্টেজ খুবই গুরুত্বপূর্ণ। সেকেন্ড চ্যাপ্টারটা হচ্ছে রেশিও অ্যান্ড প্রপোর্শন, যেটাকে বললাম অনুপাত এবং সমানুপাত। এই চ্যাপ্টারটাও তোমাদের কাছে কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এবং তারপরে আছে গড়, অ্যাভারেজ, যেটা এই গড় চ্যাপ্টারটাও কিন্তু বিশাল একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেটা তুমি বেশি বেশি প্র্যাকটিস করবে। দেন সময় এবং কার্য, সময় এবং কার্য একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। আর নল চৌবাচ্চাটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। তারপরে তোমার সময় এবং দূরত্ব, টাইম অ্যান্ড ডিস্টেন্স, এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই চ্যাপ্টারগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, বিশেষ করে পুলিশের জন্য, এগুলো একটু ছাড়বে না। আর নল চৌবাচ্চার পরে হচ্ছে তোমার শতকরা তো বললাম, লাভ অ্যান্ড ক্ষতি, প্রফিট অ্যান্ড লস, এটাও একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ, দুটোই কিন্তু ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। সাথে মিশ্রণ আর ক্যালেন্ডারটা একটা রিজনিং এর মধ্যে পড়ে, প্লাস ম্যাথের অ্যারিথমেটিক পার্টটার মধ্যে আছে। এই চ্যাপ্টারগুলো কিন্তু একদম তুলোধনা করে দাও, একটা ম্যাথও ছাড়বে না। প্রত্যেকটা প্যাটার্ন স্টেপ ধরে ধরে প্র্যাকটিস করো এবং খুব স্পিডের সাথে প্র্যাকটিস করো। ব্রেনকে লোড দাও, এখন একটাই কাজ, তোমার ব্রেনকে প্রেশার দেওয়া যে কতটা লোড নিতে পারছে। আর বেশি বেশি এগুলো প্র্যাকটিস করতে থাকো। এইবার অ্যালজেব্রার মধ্যে দুই একটা চ্যাপ্টার আমি বলবো যেটা তোমরা অ্যাভয়েড করবে না, সেটা একটু প্র্যাকটিস করে যাবে। সেটা হচ্ছে ভগ্নাংশ এবং গসাগু লসাগু, বর্গ বর্গমূল ঘনমূল, এই চ্যাপ্টারগুলো। তাহলে প্রথমে কি বললাম, ভগ্নাংশটা পড়বে, আর এদিকে গসাগু লসাগুটা পড়বে, আর এদিকে বর্গ বর্গমূল এবং ঘনমূল।
আর একটা হচ্ছে সরলীকরণ। সরলীকরণ ব্যাস, এই কটা চ্যাপ্টার করো, আশা করি এর মধ্যেই 85% পেয়ে যাবে। আরেকটা যদি আমি বলি, পরিমিতির মধ্যে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ত্রিভুজ, চতুর্ভুজ, ব্যাস এইটুকু। আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ত্রিভুজ, চতুর্ভুজ, এই কটা চ্যাপ্টার করবো। আর বাকি যা আছে এক্সট্রা আমার করার দরকার নেই। আমি সুবীর দাসের বইটা দেখে বললাম, সুবীর দাসের যে সমস্ত ম্যাথগুলো এখানে করা আছে তার মধ্যে সেটা দেখে বলছি। তো এই চ্যাপ্টারগুলো করো, যে বই থেকে করতে পারো। সুবীর দাস আছে, RS আগরওয়াল আছে, তোমাদের পছন্দ মতো যে বই থেকে প্র্যাকটিস করছো করো। এই কটা চ্যাপ্টার একদমই ছাড়বে না, এইটুকুই বলার ছিল। প্র্যাকটিস করো, বেশি বেশি লোড নাও, আর ব্রেনকে বেশি বেশি এখন পুশ করো যে কতটা ক্যাপাসিটি নিতে পারছে ব্রেন। সময় ধরে পরীক্ষা দাও, আর মুখে মুখে মাইন্ডের মধ্যে সবসময় ক্যালকুলেশন করার চেষ্টা করো। ম্যাথ কিন্তু ভাই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। ম্যাথ এবং রিজনিং ছাড়া তুমি কিন্তু একদমই এই পরীক্ষা ক্র্যাক করতে পারবে না। এই কারণেই বলছি ম্যাথ এবং রিজনিং কিন্তু 50% থাকবে। সুতরাং ম্যাথ এবং রিজনিং কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। সুতরাং এই চ্যাপ্টারগুলো প্র্যাকটিস করতে থাকো। আর ভিডিওটা বড় করছি না, আর অন্য অন্য ভিডিওতে বলবো। রিজনিংয়ের ভিডিও আমি আসছি, জিকে কোন কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট। তো ম্যাথ কটা চ্যাপ্টার একদমই পুরোদমে প্র্যাকটিস করতে থাকো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই, টাটা।